মুসলিম উম্মার কল্যাণ এবং দেশ ও বিশ্বের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর আগে সকাল 9:15টার দিকে মোনাজাত শুরু করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের। মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে রওনা হয়েছেন মুসল্লিরা। যানবাহন না পেয়ে হেঁটেই রওনা হয়েছেন তারা। টঙ্গী স্টেশনে ট্রেনের ছাদেও রয়েছে উপচে পড়া ভিড়। এর আগে মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে জড়ো হতে থাকেন মুসল্লিরা। মূল ময়দানে জায়গা না পাওয়ায় সড়ক অলিগলি সহ ভবনের ছাদেও অবস্থান নেন তারা। এদের মধ্যে ছিলেন নারীরাও। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অন্তত 50 লাখ মুসল্লি সামিল হয়েছেন বলে ধারণা করছে শুরাই নেজাম বা জুবায়ের অনুসারীরা। এর আগে ইজতেমা ময়দানে ফজরের নামাজের পর থেকে চলে বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হয় আলোচনা। এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। ছিলেন বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা। আমাদের দুনিয়ার সেজন আখিরাতে কল্যাণ হয়, এই কামনা আমরা করছি। সমস্ত মুসলিম উম্মার মাগফিরাত কামনা করছি। যারা আমরা আসছি এখানে আল্লাহ পাকের কাছে কিছু নিতেই আসছি, যে আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। পাপ করছি, পাপ মুক্তির জন্য মানুষজন আসলে সমাগম হয়েছে। আল্লাহ দৌলদের সাথে জামাত করা পারছি, মুনাত করা পারছি, এটাই কামনা। আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে, গুনাহ খাতা আছে, আল্লাহ তুমি মাফ করো, এদের ওসিলায় মাফ করে দিও, এইটুকু আমি বলছি। ইজতেমা পরিস্থিতির আরও খবর জানাতে এবার যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিলুর, প্রথম পর্বের মোনাজাত শেষ হয়েছে, তো মোনাজাত শেষ হওয়ার পর যারা আগত মুসল্লি রয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখা গেছে? বাড়ি তারা কিভাবে ফিরছেন ইজতেমার ময়দান থেকে? 9:11 বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যে আখেরি মোনাজাত, সেই মোনাজাত শুরু হয় এবং 9:35 পর্যন্ত 24 মিনিট ধরে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এবং এই আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করে যেমন আসলে দোয়া করা হয়, এবং সেই সাথে কিভাবে ইসলামের পথে চলবেন, কিভাবে দিনের পথে চলবেন, যাতে সবাই দিনের পথে চলতে পারেন, সেই জন্য দোয়া করা হয়েছে। ইজতেমার আখেরি মোনাজাত শেষ করার পরে মুসল্লিরা খিত্তায় খিত্তায় যারা অবস্থান নিয়েছিলেন, 3 দিন ধরে এখানে যারা অবস্থান করেছেন, দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যারা বয়ান শুনেছেন, তাদের এবার ফেরার পালা। তবে তারা অধিকাংশই আসলে ঘরে ফিরছেন না। তারা এইখান থেকে যে শিক্ষাটি নিলেন, সেখান থেকে শিক্ষা নিয়ে তারা ফিরে যাবেন মহল্লায় মহল্লায়। কেউ 3 দিনের চিল্লায় বের হবেন, কেউ 40 দিনের চিল্লায় বের হবেন। এখান ইজতেমা ময়দানে যে শিক্ষাগুলো নিয়েছেন, মূলত সেই শিক্ষাগুলো বিভিন্ন মহল্লায় গিয়ে মানুষের কাছে পৌঁছে দিবেন, বার্তাটা পৌঁছে দিবেন, ইসলামের বার্তা পৌঁছে দিবেন। এখানকার যারা আয়োজক কমিটি আছেন, সেই আয়োজক কমিটিরা আমাদেরকে যেটি বলছেন যে আজকের আখেরি মোনাজাতে প্রায় 40 লাখ মানুষ একসঙ্গে এই মোনাজাতে অংশ নিয়েছিলেন। কেউ ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন, কেউ ইজতেমা ময়দানের আশপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে অবস্থান নিয়ে আছেন। ইজতেমা আখেরি মোনাজাতটি শেষ হবার পরে এখানে যারা 3 দিন অবস্থান করেছিলেন তারা এখন চলে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে যে তাঁবুগুলো টানানো ছিল, যে খিত্তাগুলো করা হয়েছিল, সেই খিত্তার তাঁবুগুলো খুলে নিয়ে মুসল্লিরা আসলে চলে যাচ্ছেন। আগামীকাল থেকে যে আবার দ্বিতীয় পর্ব যেটি আসলে শুরু হবে, এরপরে আজকে আবার নতুন মুসল্লিরা আসবেন, তাঁবুটা নিয়ে তারা আবার অবস্থান করবেন। আগামীকাল শুরু হয়ে এই বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুরাই নিজামের যে 2টি পর্ব, সেই 2টি পর্ব শেষ হয়ে যাবে। মূলত মুসল্লিরা যখন আসলে ফিরে যাচ্ছেন, তখন আমরা তাদের কাছে আসলে জানতে চেয়েছিলাম যে কেন তারা এই আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছিলেন। যারা দূর দূরান্ত থেকে শুধুমাত্র আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন, তারা বলছেন যে একসঙ্গে এত মানুষের সঙ্গে মোনাজাত করার সুযোগ আর কখনো হয় না। বছরে এই 1টি বার বা 2টি বারই ইজতেমা ময়দানে হয়ে থাকে। এটিতে যারা অংশ নিতে পারেন তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন। এজন্য তারা এই সুযোগটি হারাতে চান না। এইখানে অংশ নিয়ে, মোনাজাতে অংশ নিয়ে দেশের জন্য দোয়া করেছেন, নিজেদের জন্য দোয়া করেছেন, নিজেরা যেন সুস্থ থাকতে পারেন, পরিবারের সদস্যরা যেন সুস্থ থাকতে পারেন, এবং যাদের পরিবারের সদস্যরা মারা গেছেন
তারা যেন পরপারে ভালো থাকেন সেই দোয়াটি তারা করেছেন। এবং একই সাথে তারা বলছেন যে পরবর্তী সময়গুলো যেন তারা ইসলামের পথে চলতে পারেন, দ্বীনের পথে চলতে পারেন, সেজন্যও দোয়া করেছেন। এবং এই ইজতেমা ময়দানে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে শিক্ষাগুলো নিয়েছেন সেই শিক্ষাগুলো যেন বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন সেই দোয়াও এখানকার মুসল্লিরা যারা আখিরি মোনাজাতে অংশ নিয়েছিলেন তারা করেছেন। আর যারা মহল্লায় মহল্লায় ফিরে যাচ্ছেন, যারা শুধুমাত্র ইজতেমায় অংশ নিতে এসেছিলেন, 3 দিন এখানে অবস্থান করেছেন, তাদের প্রতিক্রিয়া তারাও বেশ উচ্ছ্বসিত ছিলেন। তারা বলছেন যে এই তবলিগ জামাত ইজতেমা মূল উদ্দেশ্য হচ্ছে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনের প্রচার করবেন, ইসলামের প্রচার করবেন। এই ইজতেমার ভেতরে যেন কোনো ভেদাভেদ না থাকে। তারা বলছেন যে আগে যেমন এক হয়ে সবাই ইজতেমার অংশ নিত, 2টি পর্বে ইজতেমা হতো, প্রথম পর্বে 32 জেলা, পরের পর্বে 32 জেলা, কিন্তু 2019 সাল থেকে ইজতেমাকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এবছরও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই 2024 সালের 17 ডিসেম্বর এই ধরনের সংঘর্ষ যেন আসলে না হয়। নিজেদের মধ্যে তারা কোনো ধরনের কোনো সংঘর্ষ চান না, কোনো ভেদাভেদ চান না, সবাই এক হয়ে ইজতেমা আবার করতে চান। এটি আসলে তারা প্রত্যাশা করেছেন। তারা সেই দোয়াটি করেছেন যেন সবাই এক হয়ে ইজতেমা আবার আগের মতো করতে পারেন। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে সার্বিক ব্যবস্থাপনায় মুসল্লিরা সন্তুষ্টির কথা জানিয়েছেন এবং আখিরি মোনাজাতকে কেন্দ্র করে দূর দূরান্ত পর্যন্ত মাইকিং এর ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যাতে সবাই মোনাজাতে অংশ নিতে পারেন। কেউ বাড়ির ছাদে, কেউ রাস্তায়, সড়কে, যে যেখানে পেরেছেন সেখানে দাঁড়িয়েই স্রষ্টার কাছে হাত তুলেছেন, ফরিয়াদ করেছেন যেন সবাই বলা যাচ্ছে যে সফলভাবেই আসলে ইজতেমার আয়োজনটি প্রথম ধাপে সম্পন্ন হয়েছে। আদিলুর সাথেই থাকবেন। একটু সড়ক পরিস্থিতির খবর জানতে বিমানবন্দর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সাদাত, আখেরি মোনাজাত শেষ হওয়ার পরে নিশ্চয়ই মুসল্লিরা বাড়ি ফিরতে শুরু করেছেন, তো গণপরিবহন তো এখনো রাস্তায় চলছে না, মূলত তারা কি পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাচ্ছেন না অন্য কোনো যানবাহন পাচ্ছেন? সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা ইতিমধ্যে সড়কে নেমেছে এবং সড়কে কিন্তু এখন লাখো মুসল্লির ঢল বলা যায়। যে সকালের যে চিত্রটি, ভোগান্তির চিত্রটি ছিল, মুসল্লিদের যে একেবারেই যানবাহন ছিল না, তারা পায়ে হেঁটে বিভিন্ন যানবাহনের মাধ্যমে ভেঙে ভেঙে রিকশায়, মোটরসাইকেলে করে তুরাগ তীরে পৌঁছানোর চেষ্টা করেছিলেন আখির মোনাজাতের শরিক হতে, অংশ হতে। এবার মোনাজাত শেষে শান্তিপূর্ণভাবে মোনাজাত শেষ হলেও কিন্তু সেই ভোগান্তির পালা কিন্তু ফেরার পথেও আমরা দেখতে পাচ্ছি। যদিও কিন্তু সকালের তুলনায় এখন সীমিত পরিসরে গণপরিবহন কিছুটা চলাচল শুরু করেছে, তারপরেও কিন্তু যে সংখ্যক মুসল্লির ঢল সড়কে দেখা যাচ্ছে তার তুলনায় কিন্তু গণপরিবহন বা যানবাহনের সংখ্যা তুলনামূলক অনেক কম। সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে মুসল্লিরা এবং যারা সাধারণ যাত্রী বা অফিসগামী তারাও কিন্তু এই একই বিড়ম্বনার মধ্যে পড়েছেন। তারাও তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছেন, গাড়ি ঘোড়া পাচ্ছেন না। অনেকে আবার অভিযোগ করছেন যদিও বা সিএনজি কিংবা পাবলিক পরিবহন পাওয়া যাচ্ছে, সেখানে ভাড়া বাড়িয়ে রাখার অভিযোগ কিন্তু তারা করছেন। আমরা এই মুহূর্তে বিমানবন্দর সড়কে কিন্তু দেখতে পাচ্ছি লাখো মুসল্লির ঢল তুরাগ তীর থেকে যে যার গন্তব্যে ঢাকার বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে তারা সেই অভিমুখে যাত্রা করেছেন। এর ভিতরে অনেকেই অভিযোগ করছেন, বলছেন যে তারা সেখানে পর্যাপ্ত সংখ্যক গাড়ি পাননি, বিধায় তারা হেঁটে যাচ্ছেন, কেউ বা রিকশায় যেতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনের সামনে কিন্তু আমরা একটা বড় অংশের উপস্থিতি জমায়েত দেখতে পাচ্ছি। তারা এই পর্যন্ত হেঁটে এসেছেন, আবার অনেকে ট্রেনে যাওয়ার জন্য বিমানবন্দর স্টেশনে অবস্থান নিচ্ছেন, যে ঢাকার মধ্যে যাওয়ার জন্য তারা কিন্তু এই ট্রেনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছেন। যে এত দূরের রাস্তা হেঁটে যাওয়া তাদের পক্ষে সম্ভব হবে না এবং গণপরিবহন যেহেতু স্বল্প, সবাই সেখানে উঠতে পারছে না। আমরা দেখছি যে একটি গণপরিবহন বা বাস এসে দাঁড়ালে সেখানে তার তুলনায় বেশ সংখ্যক পরিমাণ যাত্রী সেখানে ওঠার চেষ্টা করছেন, ঠেলাঠেলি ধাক্কাধাক্কির এক পর্যায়ে কেউ বা উঠতে পারছেন চাপাচাপি করে, আবার অনেকেই উঠতে পারছেন না। ফলে অনেকেই কিন্তু ট্রেনের মাধ্যমে যাওয়ার সেই চেষ্টা করছেন।
আর একই সাথে কিন্তু যারা যাত্রী বা মুসল্লি তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে তারা এই যে মোনাজাত এবং বিশ্ব ইজতেমা শেষ করেছেন বটে, তবে যদি যাতায়াতের জন্য গণপরিবহনের সুব্যবস্থা আগে থেকেই তৈরি করা থাকতো তাদের জন্য এই মোনাজাত আরও শান্তিদায়ক হয়ে উঠতো। তারা আবেদন জানাচ্ছেন, অনুরোধ করছেন কর্তৃপক্ষের কাছে যেন পরবর্তীতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তুরাগ তীরে খুব সহজে পৌঁছানোর জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়। যে পরিবহনগুলো ঢাকার নির্দিষ্ট জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই নির্দিষ্ট দিনে সকালে ছেড়ে আসবে, আবার এই আব্দুল্লাহপুর থেকে সেই পরিবহন যেন তাদের ঢাকার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারে সেই আবেদন কিন্তু তারা একই সাথে জানিয়েছেন। এবং একই সাথে তারা যে ভোগান্তির কথা বলছেন সেই ভোগান্তি যেন পরবর্তীতে আর তৈরি না হয় সে ব্যাপারেও অনুরোধ জানাচ্ছেন। তবে মুসল্লিদের অনেকেই আবার বলছেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এতটুকু ভোগান্তি তারা মেনে নিতে প্রস্তুত। এর ফলেও আল্লাহ যদি তাদের উপরে তাদের রহমত বর্ষণ করে সেটাই তাদের জন্য সৌভাগ্য। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। সড়ক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।